শিক্ষক.com-এর অ্যাপ ইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় লেকচারে স্বাগতম। আজকের লেকচারে আমরা প্রথম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করব। কিছু প্রাইমারি লেভেলের কম্পোনেন্টের মাধ্যমে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য অ্যাপ ইনভেন্টরের প্রজেক্ট পেজে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টটি লোড হয়ে এই ইন্টারফেসটি আসবে। তো এখন আমরা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাপ্লিকেশনের ওপেন করার পর স্ক্রিনে একটি বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে এবং সেখানে টাচ করার সাথে আমার সোনার বাংলা মিউজিকটি প্লে হবে। তো এর জন্য প্রয়োজন হবে একটি বাটন কম্পোনেন্ট। আমরা বাটন কম্পোনেন্টটি ড্র্যাগ করে ভিউয়ার অপশনে আনি। এখানে একটি বাটন কম্পোনেন্ট ক্রিয়েট হয়েছে। এখন প্রপার্টিস অপশনে আমরা বাটনের একটি ইমেজ সেট করে দিব, অর্থাৎ ইমেজটি বাটন হিসাবে কাজ করবে। এর জন্য আপনি আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করতে হবে। সোর্স ফাইলে ক্লিক করে এখানে আমি বাংলাদেশের একটি পতাকা আপলোড করছি। ছবিটি আপলোড হচ্ছে অ্যাপ ইনভেন্টর প্রজেক্টে। ছবিটি আপলোড হয়েছে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডট জেপিজি ছবিটি আপলোড হয়েছে এবং এখানে আপনি ছবিটি এখন বাটন হিসাবে কাজ করার জন্য প্রস্তুত। আর আপনি নিচে একটু আনার পরে দেখতে পাবেন এখানে টেক্সট ফর বাটন 1 এখানে একটি লেখা আছে, যে টেক্সটটা আমরা রাখতে চাচ্ছি না। টেক্সটটা আমরা তো এখন পুরো পিকচারটি বাটন হিসাবে কাজ করবে। এরপরে আমাদের দরকার হবে একটি সাউন্ড ফাইল, অর্থাৎ বাটনে ক্লিক করার পরে বা এই পিকচারে ক্লিক করার পরে, টাচ করার পরে বা ট্যাপ করার পরে সাউন্ডটি প্লে হবে। এর জন্য আমরা মিডিয়া অপশনে ক্লিক করি। এখানে আপনি লক্ষ্য করুন সাউন্ড নামে একটি অপশন আছে। এটা ড্র্যাগ করে ভিউয়ারে আনার পরে এটা একটি নন ভিজিবল কম্পোনেন্ট এবং এখানে শো করতেছে এটা একটি নন ভিজিবল কম্পোনেন্ট। এখন সাউন্ড 1-এর প্রপার্টিসে আপনি যে মিউজিকটি প্লে হবে সেটি আপলোড করে দিতে হবে। এখানে আমি আমার সোনার বাংলা ডট এমআইডি মিট এটা আপলোড করে দিচ্ছি, অর্থাৎ বাটন 1-এ ক্লিক করার পরে এই সাউন্ডটি প্লে হবে। এ পর্যন্ত আমাদের ডিজাইনার অপশনের কাজ শেষ। এখন আপনার ডিভাইসে ডিজাইনার অপশনে করা আমরা যে অ্যাপ্লিকেশনটি ডিজাইন করলাম তা কেমন দেখাচ্ছে এই জন্য আপনি কানেক্ট করতে পারেন। আমি ইমুলেটরের মাধ্যমে কানেক্ট করছি। আমরা আগের দুটি লেকচারে কিভাবে কানেক্ট করতে হবে তা পুরোপুরি বর্ণনা করার চেষ্টা করেছিলাম। আমার ইমুলেটর স্টার্ট হচ্ছে এখন। ইমুলেটর রান করতে আপনাকে একটু সময় নেবে। আপনি দেখুন এখানে ইমুলেটরটি রান করছে এবং সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করে নিচ্ছে। আমার ইমুলেটরটি ওপেন হয়েছে। আমার ইমুলেটরের সাথে অ্যাপ ইনভেন্টর কানেক্ট হয়েছে। এখন কিছুক্ষণ পরে ইমুলেটরটি এখানে যে ভিউয়ারটি আছে তা এখানে শো করবে। আপনার ডিভাইসে অ্যাপ্লিকেশনটি কেমন দেখাবে তা এখানে দেখতে পাচ্ছেন। ডিজাইনার অপশনে আমাদের আরেকটি কাজ আছে, তা হলো স্ক্রিনের আপনি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে একটা পরিবর্তন করে নিতে পারি। আমি ব্ল্যাক দিয়ে নিলাম। আপনি লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হয়ে আছে। আর স্ক্রিনের টাইটেল এখানে আমরা পরিবর্তন করে দিতে পারি। বাংলায় আমরা আমার সোনার বাংলা লিখি। আমার আপনি লক্ষ্য করুন এখানে নামটা চেঞ্জ হয়ে
আমার সোনার বাংলা হয়েছে। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি এখানে স্ক্রিনটি স্ক্রোল করতেছে কিন্তু আপনি এই চেক বক্সটি আনচেক করে রাখলে স্ক্রিনটি স্ক্রোল করবে না এবং পুরোপুরি ফিট হয়ে থাকবে। আর বাটন অপশনে আপনি একটু প্রপার্টিস একটু চেঞ্জ করে নিতে পারেন। এখানে ফিল প্যারেন্ট ওকে ক্লিক করার পরে আর হাইট অফ ফিল প্যারেন্ট ওকে ক্লিক করার পরে আপনার ফোনের স্ক্রিনে পুরোপুরি ইমেজটা সেট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আসি ব্লক এডিটরে। এখানে আমরা আপনার অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করবে তা এখানে আমরা ঠিক করে দেব। এর জন্য আপনি লক্ষ্য করুন, ডিজাইনার ভিউতে আপনি যে দুটি কম্পোনেন্ট অ্যাড করছেন সেই কম্পোনেন্ট দুটির এখানে ব্লক তৈরি হয়েছে। এখানে আমরা বাটন ওয়ানে ক্লিক করলাম এবং একটি ড্রয়ার ওপেন হলো, সেখানে কিছু ব্লক আছে। আমরা প্রথম প্রথম ব্লকটি এখানে ড্র্যাগ করি। এই ব্লকটির মিনিং হলো যখন আপনি বাটন ওয়ানে ক্লিক করবেন তখন এখানে একটি কাজ করবে, সেই কাজটা এখানে আপনার পাজলের মাধ্যমে এখানে সেট করে দিতে পারেন। এর জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি বানাবো সেখানে আমরা চাচ্ছি বাটন ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমার সোনার বাংলা মিউজিকটি প্লে হবে, যে মিউজিকটি আমরা সাউন্ড ওয়ানে স্টোর করে রাখছি। সাউন্ড ওয়ানের ড্রয়ার থেকে আমরা এই কম্পোনেন্টটি ড্র্যাগ করে আনি এবং আপনার পাজলের মতো করে এখানে বসিয়ে দিই। আপনি লক্ষ্য করুন এখানে পাজলের ন্যায় আমাদের প্রথম অ্যাপ্লিকেশন তৈরির কাজ শেষ। এখন আমি এটা টেস্ট করব। আপনি এখানে ক্লিক করার পরে একটি মিউজিকটি বাজবে। এখন আপনি মোবাইলে ডাউনলোড করে যদি ইনস্টল করেন তাহলেও একই রকম কাজ করবে। তো দেখলেন আমরা অনেক সিম্পল উপায়ে আমাদের যে অ্যাপ্লিকেশনটি তৈরি করলাম তা এখন এপিকে ফরম্যাটে আমার কম্পিউটারে সেভ করবে এবং পরবর্তীতে মোবাইলে ইনস্টল করতে পারবো। এই জন্য আপনি বিল্ড অপশনের ডট এপিকে টু ইয়ার কম্পিউটার ক্লিক করার পরে এখানে একটি প্রোগ্রেস বার শো করবে, যেখানে কিছুক্ষণ পরে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। এখানে আমার ডাউনলোড শুরু হয়েছে। পরবর্তীতে মোবাইলে ট্রান্সফার করে আমরা অ্যাপ্লিকেশনটি